হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সংসার কিন্তু বড় আজব জায়গা। সেই কত বছর ধরে একই জায়গায় আছি আর একই কাজ প্রতিদিন প্রতি মুহূর্তে করে চলেছি একইভাবে। তারপরেও প্রতিদিন যেন মনে হয় ঘরটাকে একটু নতুনভাবে সাজাই, হয়তো ওই একইভাবেই সাজিয়ে তুলি, তারপরেও দেখলে যেন মনে হয় এখন একটু ভালো লাগছে। তোমাদের প্রায় প্রতিদিনই বলি, যেদিন সকালবেলায় মিমির স্কুল থাকে একদম যেন তাণ্ডব হয় ঘরের মধ্যে। কাজ একদম সময়ের মধ্যে গুছিয়ে নিতে কী কষ্ট যে হয়, রীতিমতো দৌড়ে দৌড়ে সব কাজ করতে হয়। আজ একটু দেখালাম রান্নাঘর, বাকি ঘরগুলো কি অবস্থা দেখো। এই যে জামা কাপড়ও কাচা হয়ে গেছে, তবে এখনও রোদে দিইনি। এই হলো আমার অবস্থা, এখনও অবধি চুলটাকে আসতে পারিনি। আর এখন রিত দেখো ঘুমের জন্য অস্থির হয়ে উঠছে। তো এখন চলো রিতকে আগে ঘুম পাড়াই, তারপর নিজের এই যে তারপর চুলটাও আঁচড়াবো, আবার ঘরের এই সব কাজগুলো গুছিয়ে নেব। চলো ঝটপট রিতকে ঘুম পাড়িয়ে দিই। আমার কিন্তু চান পুজো হয়ে গেছে সেই কোন সকালে, তবে দেখো এখনও চুলে সেই গামছাটা জড়ানোই আছে, সময়ই পাইনি চুলটাকে আঁচড়ে নেব। আর এখন এলাম আগে চারপাশটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। সব ঘরগুলো কী অবস্থা দেখেছো? আর এই যে রান্নাঘরটা, মানে এক চুল জায়গা নেই গ্যাস টেবিলে যে কোথাও কিছু রাখা যাবে বা কোনো কাজ করা যাবে। আগে না এগুলো গুছিয়ে নিলাম, সবার আগে একদম রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ সব থেকে বেশি অগোছালো না এই যে রান্নাঘরটাই ছিল। যাক, মোটামুটি রান্নাঘরটা একটু গোছানো হলো। এবার যাব অন্যদিকের ঘরগুলো গোছাতে। এখনও তো দুপুরের রান্না কিচ্ছুটি হয়নি, তাই পুরোপুরিভাবে রান্নাঘরটা গোছালাম না। আর এই যে দেখো এইখানেই থাকবে জানো তো। আর আমি যদি না ওঠাই না গামছাটা, যুগ যুগ ধরে বোধহয় গামছাটা ওইখানেই থাকবে। পায়ে চাকা লাগিয়ে নিয়েছি, রিত যে ঘুমাচ্ছে, সব কাজগুলো একদম ঝটপট করতে হবে। যাক বাবা, সকালের মতো তো গুছিয়ে নিলাম, আবারও দুপুরে, আবার কাল, প্রতিদিন প্রতি মুহূর্তে আবার এমনই অগোছালো হবে। আর বারবার আমি এইভাবেই ঘরগুলো গুছিয়ে নেব। ওই যে প্রথমেই বললাম না, বড় আজব জায়গা এটা, অদ্ভুত এক মায়া। চারপাশটা অগোছালো থাকলে একদম ভালো লাগে না। এবার মনে হচ্ছে শান্তি। চলো, ঘরের কাজ তো মোটামুটি গুছিয়ে নিলাম, এবার বাইরের কাজগুলোও একটু গুছিয়ে নিই। আর কেমন খটখটে রোদ দেখেছো? যদি সকালবেলায় রোদে দিতে পারতাম না, এত সময় শুকিয়েও যেত। তবে কিচ্ছু করার নেই, ওই যে সময়ের বড্ড অভাব জানো তো। তবে থোড়ি সারা জীবন এমনটা থাকবে, রিদ একটু বড় হলেই আর কোনো সময়ের অভাব থাকবে না। সব কাজ আগের মতো সুন্দরভাবে সাজিয়েই করতে পারবো, এমনকি নিজেকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। কত দিন হয়ে গেছে জানো তো, নিজে একটু ঠিকভাবে সাজুগুজু অবধি করি না। সাজুগুজু তো অনেক বড় কথা বলে ফেললাম। চুলগুলোর অবস্থা দেখেছো? পড়তে পড়তে পুরো শেষ হয়ে গেল, তবুও চুলের যে একটু যত্ন নেব সেটাও আর হয়ে ওঠে না। যাক, একটু সময় ঘরে এসে আগে বসে নিলাম, তারপর ঢুকে পড়লাম আবার দুপুরে রান্নাঘরে। বুঝতে পারছো কী রান্না হবে? তেমন কোনো সবজি তো কাটার ছিল না, তাই একবারেই রান্নাটা শুরু করতে পারলাম। তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম না আজ একাদশী, আমি না ভুল বলেছিলাম জানো তো। আজ একাদশী নয়, একাদশী কাল, আর আজ আমাদের নিরামিষ। তাই ভাবলাম ডাল তরকারি না করে আজ খিচুড়িটাই রান্না করি। ডাল আর চালটা নিলাম একদম সম পরিমাণে, 3 কাপ ডাল, 3 কাপ চাল। 3 কাপ ডাল বলতে 1 কাপ মটর ডাল, 1 কাপ ছোলার ডাল, আর 1 কাপ হলো মুগ ডাল। মশলার জন্য দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটুখানি কাঁচা বাদাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর মশলাটা কষিয়ে অর্ধেকটা উঠিয়ে রাখলাম। খিচুড়ির সাথে খাওয়ার ভাজা হয়ে গেছে সব, আলু ভাজা, পটল আর কুমড়ো। আর খিচুড়িতে এখন টকবক করে ফুটছে। এখন একটু সময় গিয়ে রিদের সাথে খেলা করি। তো বাবা এখন দেবো না, চলো যাই। বাকি অর্ধেক কষানো মশলাটাই চালটা দিয়ে দিয়েছিলাম। চালটা একটু সময় কষিয়ে তারপরে কিন্তু হাঁড়ির গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওটা একটু সময় ফুটবে, মানে অর্ধেকটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ওইটুকু সময় আমি একদমই রান্নাঘরে দাঁড়িয়ে থাকবো না, এই ঘরে এসে রিদের সাথে একটু খেলা করছিলাম। তাতে রিদও একদমই এখান থেকে কোথাও যাবে না, চুপ করে বসে থাকবে, মাথাটা একটু স্থির থাকবে। যতই হোক রান্নাঘরে কিন্তু সাংঘাতিক গরম জানো তো। সব সময় চেষ্টা করি যাতে রিদ একদমই রান্নাঘরে না যায়, মানে যখন আমি বিশেষ করে রান্না করি ওই সময়টাই না বেশি গরম লাগে। এই দেখো
অর্ধেকটা কিন্তু চাল ফুটে উঠেছে। এখন এই যে ভেজে রাখা আলু, বাদাম, কষানো ওই যে অর্ধেক মশলাটা আর সেদ্ধ করা ডাল সব কিছুই দিয়ে দেব। আর এরপরে কোনো কাজ নেই, এবার শুধু বসে থাকতে হবে। আর হ্যাঁ, বারবার করে একটু নাড়াতে হবে, না হলে না এখন খিচুড়িটা নিচেই লেগে যাওয়ার একটা ভীষণ ভয় থাকে। তাই মাঝে মধ্যে এসেই না আমি খিচুড়িটা কিন্তু বারবার নাড়িয়ে দিচ্ছিলাম। আর এখন তো হয়ে গেছে, নামানোর আগে স্বাদ মতো চিনি আর ঘি তো দিতেই হবে। এ বেলার মতো রান্নাঘরের কাজ একদম শেষ, আবার করব সেই রাতে। ঈদের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন রিতকে আবার ঘুম পাড়িয়ে দেবো। আর আমার কালকের না বেশ অনেকগুলো জামা কাপড় আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সেগুলো আবার একটু গোছাতে হবে। চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। ও টাটা বলে দিল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। চলো। সংসারে কাজের কি কোনো শেষ আছে বলো? ওই যে প্রথমেই বললাম না, একই কাজ একইভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে করে চলেছি, তবুও কোনো বিরক্তি নেই। তবে হ্যাঁ, এই যে জামা কাপড় গোছানো এই কাজটাই কিন্তু আমার ভীষণ রকম বিরক্তি। তবুও করবো না এমনটা নয়, কারণ না করলে আবার নিজেরই ভালো লাগবে না। সংসারের মায়ায় যে জড়িয়ে আছি, আর আমি এইভাবেই জড়িয়ে থাকতে চাই যতদিন বেঁচে থাকবো। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।